সালিসি সভাটাকে একঘরে করার একটা অভিযোগ উঠেছে। আচ্ছা, গত শনিবার সন্ধ্যায় সালিসি সভা ডাকা হয় এবং তার থেকে আজ পর্যন্ত তাকে একঘরে করে রাখা হয়েছে। তারা পুলিশের কাছে অভিযোগ জানাতে ভয় পাচ্ছে। আপনাদের কোন একটা চ্যানেলে খবরটা দেখে আমরা ইনিশিয়ালি যে এনকোয়ারি করেছি তাতে দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যে একটা টাইটেল স্যুট মামলা চলছিল। মামলার ফলে যাকে আপনারা বলছেন যে বয়কট করে রাখা হয়েছে তার পক্ষে রায় যায় এবং পুলিশের কাছে তাকে বলা হয় যে পুলিশ কস জমা দিলে সে প্রোটেকশন পাবে। সেই মতো আইসি চাপড়ার কাছে আসে অর্ডার। আইসি চাপড়া সেই মতো কোর্টকে জানিয়েছেন কত পুলিশ লাগবে ওনাকে প্রোটেকশন দিতে। কোর্ট অর্ডার দিলে যথাযোগ্য প্রোটেকশন ওনাকে দেওয়া হবে। আর এরকম ওই যে বয়কট বা এরকম অভিযোগ এখন অব্দি থানায় আসেনি। তাও এটা আইসি চাপড়াকে বলা হয়েছে, উনি স্পটে গিয়ে উনি ওনার কোনো রিপ্রেজেন্টেটিভ গিয়ে ওইটা ব্যাপারটা দেখছেন। গত শনিবার থেকে এখনো পর্যন্ত তারা বয়কটের শিকার হয়ে আছেন। তারা থানাতে অভিযোগ জানাতে ভয় পাচ্ছে। তা পুলিশের কাছে কি এই খবরটা ছিল? না, ছিল না। সেক্ষেত্রে কোনো ফেলিও, কেননা এখন সিভিক ভলেন্টিয়ার রয়েছে, যাদের কাজ রয়েছে পুলিশকে সব বিষয়ে খবর দেখা হচ্ছে, সেটা দেখা হচ্ছে। কার কোনো অভিযোগের সত্য সবটাই দেখা হচ্ছে। অভিযোগ যদি কারো থাকে, কারো কোনো ফল্ট থাকে, সবটাই দেখা হবে, সবটাই আইনত ব্যবস্থা নেওয়া হবে। যারা বয়কট করেছে তারাও নিজেরাও স্বীকার করছে যে হ্যাঁ তাকে বয়কট করা হচ্ছে। দেখা হচ্ছে, সবটাই দেখছেন। যিনি যাবেন তিনি এনকোয়ারি করে যেমন রিপোর্ট দেবেন সেটাই হবে। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে কি তার বিরুদ্ধে কি অভিযোগ মামলা দেওয়া হবে? নিশ্চয়ই হবে। যা আইনত ব্যবস্থা, যা যা আইনত বিএনএস যা যা ধারা আছে সবটাই হবে। এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, এনকোয়ারি চলছে তো। আজকে খবর বলতে আপনার ওই জুয়াল মোল্লা বলে মরুটিয়া থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, পেছনে একটা বস্তা ছিল। সার্চ করে তাতে 100 বোতল ফেন্সিডিল পেয়েছে। যথাযথ আইন যা যা হয় এনডিপিএস একটা কেস করা হয়েছে। আজকে ওই জুয়াল মোল্লাকে ফরওয়ার্ড করে রিমান্ড চাওয়া হয়েছে। 7 দিনের রিমান্ড পেয়ার দেওয়া হয়েছিল, কোর্ট 6 দিন রিমান্ড দিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে আর পেছনে কেউ আছে কিনা আছে। ওনার নাম হচ্ছে এএসআই দেবাশিস গড়াই। উনি ওখানকার ব্যারাকে একটা সেপারেট রুম আছে, উনি আর আরেকজন থাকতেন। তো উনি পরীক্ষায়, আরেকজন ওনার যে রুমমেট তিনি পরীক্ষা ডিউটিতে চলে গিয়েছিলেন। তিনি সেই সময়টুকু একাই ঘরে ছিলেন। তা ডিউটির জন্য ওনাকে ডাকতে গিয়ে প্রথমে ওনাকে সাড়া পাওয়া যায়নি। পরে সিভিক দিয়ে গিয়ে ওনার ঘরে খুলতে দেখা যায় উনি হ্যাঙ্গিং অবস্থায় আছেন। ইউডি কেস হয়েছে, তদন্ত চলছে। বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে, এখনো তারা থানায় পৌঁছয়নি। যথাযোগ্য যা ডিপার্টমেন্টাল যা ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কি মনে করছেন? না, আমরা কিছুই মনে করছি না। ইনিশিয়াল স্টেজ রয়েছে তদন্তে। এখন অবধি মানে প্রি কনসেপ্ট কোনো আইডিয়া আমাদের নেই। ওনার বয়স সবে প্রমোশন পেয়েছেন, ওই 35-36 এরকম বয়স হবে। ওটা সার্ভিস রেকর্ড দেখে বলতে হবে। ওটা বাড়ি নানুর থানার আন্ডারে। নদিয়াতে তো কাজ করছে না? নদিয়া কাজ করছিলেন। মায়াপুরে কবে পোস্টিং হয়েছে? মায়াপুরে সবে গেছেন, উনি ট্রাফিকে ছিলেন। ট্রাফিক থেকে মায়াপুরে সবে পোস্টিং হয়েছে। এটা কখন হয়েছে? এটা 9:30 নাগাদ নোটিশ হয়েছে। কখন হয়েছে মনে হয় 9:30 নাগাদ ডিটেক্ট হয়েছে। সকালে, আজকে সকালে। মানে 8টা থেকে 9:30-র মধ্যে মোটামুটি অনুমান করা হচ্ছে, কারণ যিনি মাধ্যমিক পরীক্ষার ডিউটি ওনার রুমমেট, উনি 8টা 8:30 নাগাদ বেরিয়ে গেছেন থানা থেকে। পিএম এর জন্য তো পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে আছেন ওখানে ডিএনটি সাহেব আছেন, ডিএসপি টিএনটি সাহেব নিজে উনি দাঁড়িয়ে ওখানে সুপারভাইজ করছেন। পিএম এর ওখানে, পিএম এর ওখানে ওখানে আসছেন, থানায় আছেন, নবদ্বীপ থানায় মায়াপুর ফাঁড়িতে আছেন। ওনার বাড়ির লোক এলে কথাবার্তা বলে, যা যা বলার করা হচ্ছে। কি চাপড়া কিছু জানা গেছে? তদন্ত চলছে।